আসসালামু আলাইকুম। আরবি হরফ দ্বারা শব্দ গঠনের সময় একটি হরফ তিনটি রূপ ধারণ করে। এই তিনটি রূপ আমরা আজকে শিখব। প্রথমে আপনি দেখেন এখানে একটি বা রয়েছে। বা বাটি সাধারণত এমনিতেই লেখা হয়। যখন এই বা দিয়ে আমরা একটি শব্দ গঠন করতে যাব তখন এই বাটি তিনটি রূপ ধারণ করবে। যেমন এখানে দেখেন, এখানে একটি রয়েছে বা। এই বাটি শব্দের শুরুতে আসবে। আর এখানে একটি রয়েছে বা। এই বাটি বাক্য গঠনের সময় এই বাটি আসবে শব্দের মাঝখানে। আর এখানে যে বা রয়েছে এই বাটি শব্দ গঠনের সময় এটা আসবে শব্দের শেষে। তো আমরা এখানে কি পেলাম? একটি বা থেকে তিনটি রূপ পেলাম। এভাবে প্রত্যেকটি হরফের তিনটি রূপ রয়েছে। এখানে তা, এই তাটি শব্দের শুরুতে আসবে। তা, এটি শব্দের মাঝখানে আসবে। তা, এটি শব্দের শেষে আসবে। সা, এই সাটি শব্দের শুরুতে আসবে। সা, এটি আসবে শব্দের মাঝখানে। সা, এটি আসবে শব্দের শেষে। নুন, এটি আসবে শব্দের শুরুতে। নুন, এটি আসবে শব্দের মাঝখানে। নুন, এটি আসবে শব্দের শেষে। ইয়া, এই ইয়াটি আসবে শব্দের শুরুতে। ইয়া, এটি আসবে শব্দের মাঝখানে। ইয়া, এটি আসবে শব্দের শেষে। তারপরে জিম, এই জিমটি আসবে শব্দের শুরুতে। জিম, এই জিমটি আসবে শব্দের মাঝখানে। জিম, এই জিমটি আসবে শব্দের শেষে। তারপরে হা, এই হাটি আসবে শব্দের শুরুতে। হা, এটি আসবে শব্দের মাঝখানে। হা, এটি আসবে শব্দের শেষে। খ, এই খটি আসবে শব্দের শুরুতে। খ, এই খটি আসবে শব্দের মাঝখানে। খ, এই খটি আসবে শব্দের শেষে। সিন, এই সিনটি আসবে শব্দের শুরুতে। সিন, এই সিনটি আসবে শব্দের মাঝখানে। সিন, এই সিনটি আসবে শব্দের শেষে। শিন, এই শিনটি আসবে শব্দের শুরুতে। শিন, এই শিনটি আসবে শব্দের মাঝখানে। শিন, এই শিনটি আসবে শব্দের শেষে। সদ, এই সদটি আসবে শব্দের শুরুতে। সদ, এই সদটি আসবে শব্দের মাঝখানে। সদ, এই সদটি আসবে শব্দের শেষে। দদ, এই দদটি আসবে শব্দের শুরুতে। দদ, এই দদটি আসবে শব্দের মাঝখানে। দদ, এই দদটি আসবে শব্দের শেষে। আইন, এই আইনটি আসবে শব্দের শুরুতে। আইন, এই আইনটি আসবে শব্দের মাঝখানে। আইন, এই আইনটি আসবে শব্দের শেষে। গইন, এই গইনটি আসবে শব্দের শুরুতে। গইন, এই গইনটি আসবে শব্দের মাঝখানে। গইন, এই গইনটি আসবে শব্দের শেষে। ফা, এই ফাটি আসবে শব্দের শুরুতে। ফা, এই ফাটি আসবে শব্দের মাঝখানে। ফা, এই ফাটি আসবে শব্দের শেষে। কফ, এই কফটি আসবে শব্দের শুরুতে। কফ, এই কফটি আসবে শব্দের মাঝখানে। কফ, এই কফটি আসবে শব্দের শেষে। কাফ, এই কাফটি আসবে শব্দের শুরুতে। কাফ, এই কাফটি আসবে শব্দের মাঝখানে। কাফ, এই কাফটি আসবে শব্দের শেষে। লাম, এই লামটি আসবে শব্দের শুরুতে। লাম, এই লামটি আসবে শব্দের মাঝখানে। লাম, এই লামটি আসবে শব্দের শেষে। মিম, এই মিমটি আসবে শব্দের শুরুতে। মিম, এই মিমটি আসবে শব্দের মাঝখানে। মিম, এই মিমটি আসবে শব্দের শেষে। হা, এই হাটি আসবে শব্দের শুরুতে। হা, এই হাটি আসবে শব্দের মাঝখানে। হা, এই হাটি আসবে শব্দের শেষে। তো আমরা শিখলাম একটি হরফ কিভাবে তিনটি রূপ ধারণ করে। একটি হরফ শব্দের শুরুতে কীরকম আসে, শব্দের মাঝখানে কীরকম আসে, শব্দের শেষে কীরকম আসে।